হ্যালো ভিউয়ার্স, স্টে উইথ শারমিন মিম থেকে আমি শারমিন মিম। আজকাল ভিডিও কন্টেন্ট অথবা লাইভ ডিমান্ড অনেক বেশি। ইনফ্যাক্ট বলতে পারেন ফেসবুক এবং ইউটিউব এই ভিডিও কন্টেন্টের অন্যতম একটি মাধ্যম। আমরা যারা নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাদের জন্য কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের নতুন সময়ের সাথে। আমরা হয়তোবা প্রফেশনালিভাবে অনেক কিছু ইউজ করতে পারি না, বাট তার মানে এই না যে আমরা বিকল্প জিনিসগুলো ইউজ করতে পারবো না। ভিডিও কন্টেন্ট আমরা যারা ক্রিয়েট করে থাকি তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লাইট যত বেশি ভালো হবে ভিডিও কোয়ালিটি তত বেশি ভালো হবে। এখন আমরা বলতে পারি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু একটু প্রবলেম প্রফেশনাল সফটবক্স ইউজ করা। কিছু ক্ষেত্রে এটা একটু এক্সপেন্সিভ হয়, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়। আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আজকে একটি প্রোডাক্ট আমি আনবক্স করব। আর প্রোডাক্টটি হচ্ছে আমাদের মতো নতুন ভিডিও কন্টেন্ট যারা মেক করছি তাদের জন্য একটা লাইটিং সিস্টেম। সো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নিই যে আমি কোন প্রোডাক্টের কথা বলছি। আমি যে প্রোডাক্টটার কথা বলছি সেটা হচ্ছে 18 ইঞ্চি রিং লাইট। আমাদের কিন্তু এখন বর্তমানে রিং লাইটের অনেক বেশি ট্রেন্ড চলছে এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটা পার্ট আমাদের নতুন ভিডিও কন্টেইনারের জন্য। সো চলুন আজকে আমরা এটা আনপ্যাক করব এবং আপনাদেরকে এটা সেট করে দেখাবো। ও আচ্ছা, সরি, এটা পুরোটা ঢেকে যাচ্ছে যেহেতু এটা 18 ইঞ্চি লাইট, সো এটা আমার থেকে অনেক বেশি বড়। সো চলুন আজকে আমি এটা আনপ্যাক করে দেখাচ্ছি। এটার ভেতরে কি আছে দেখি। প্রথমে এটার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে সুন্দর একটা ব্যাগ। আমরা ব্যাগটা বের করে ফেলি। সো দেখতে পাচ্ছেন এটার ভেতরে সুন্দর একটা ব্যাগ আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাগের চেনটা খুলবো, দেখি ব্যাগের ভেতরে কি আছে। ব্যাগের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 18 ইঞ্চি রিং লাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটা। আর হ্যাঁ, আমি বলে রাখি যেহেতু আমি পিঙ্ক লাভার তাই আমার এটা স্পেশালি পিঙ্ক কালার নেওয়া। আমি জানি না আপনারা এই কালারটা পাবেন কিনা, বাট বলবো এটা ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার কালার, হয়তো বা আপনারা খুঁজলেও পেতে পারেন। এবার আসে মেইন পয়েন্টে, সেটা হচ্ছে এটা 18 ইঞ্চির একটা রিং লাইট। এখানে আছে অন অফ সিস্টেম, এখানে আছে কালার টেম্পারেচার যেটা কমানো বাড়ানো সেটা, এখানে আছে ইউএসবি কেবল, আর এখানে আছে এক্সট্রা একটা পোর্ট। এছাড়াও এই ব্যাগের ভেতরে আর কি আছে এটা আপনাদের এক এক করে দেখাচ্ছি। ব্যাগের ভেতরে আছে আমাদের মোবাইল রাখার জন্য একটা পোর্ট। ওয়াও, এখানে দেখছি মোবাইল রাখার জন্য এক্সট্রা আরেকটা পোর্ট। দ্যাটস মিন দুটো পোর্ট একসাথে, আপনারা দুটো ফোন একসাথে ইউজ করতে পারবেন। অ্যাডজাস্ট করার জন্য, লাইট জ্বালানোর জন্য এটা প্লাগ। এছাড়া আছে যারা ডিএসএলআর ক্যামেরা কিংবা গোপ্রো অথবা যে কোনো কিছুতে সেট করতে চান সেটার জন্য সেটিং সিস্টেম। তো এই তো আপাতত ব্যাগের মধ্যে এগুলোই আছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্যান্ড। এছাড়াও রয়েছে একটি স্ট্যান্ডটা দেখাই। ওয়াও, স্ট্যান্ডটা একদম ফুল মেটাল, অনেক হ্যাভি এবং দেখে বুঝতে পারছেন এটা কতটা মজবুত। এবার আমি যেটা করব আপনাদের আমি এটা হচ্ছে ফুল কিভাবে সেট করতে হয় আমি সেট করে দেখাবো। কিন্তু সেট করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই রিং লাইট, এই 18 ইঞ্চির যে স্পেশালিটি সেটা আমি আপনাদেরকে বলবো এখন। এখানে লেখা আছে এটার স্পেসিফিকেশন। এটা হচ্ছে স্পেসিফিকেশন পাওয়ার 70 ওয়াট, এলইডি বিটস 416 পিসেস, অ্যাডাপ্টার পাওয়ার 100 ভোল্ট থেকে 240 ভোল্ট, কালার টেম্পারেচার 3200 থেকে 5800 কেলভিন, আর আছে কালার রেন্ডিং ইন্ডেক্স যেটা কালার চেঞ্জ করা যায়। সো এবার চলুন আমরা এটাকে সেট করে দেখি। এখন আমি এখানে যে স্ক্রুটা আছে স্ক্রুটা লুজ করে এটাকে এভাবে করে নিচ্ছি, তারপর আমি এটা এখানে আস্তে করে বসাই দিব।
বলে রাখি এখানে আপনারা কিছু ফাংশন পাবেন। এই ফাংশনটা হচ্ছে আপনি যদি চান এটা নিচু করতে তাহলে নিচু করতে পারবেন, আর এটা আপনারা যদি আরও উঁচা করতে চান তাহলে উঁচা করতে পারবেন। এটা 6 ফিট পর্যন্ত উঁচা হবে। সো আমি এত উঁচা করব না, যেহেতু আমি আপনাদের দেখাবো তাই আমি এতটুকু রাখলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই রিং লাইটটা নিয়ে এই বরাবর আমি এটা এখানে বসাই দিচ্ছি। এখানে এই স্ক্রুটা লুজ করে আস্তে আস্তে ভেতরে বসে যাবে। স্ক্রুটা লুজ করে দেন আমি আবার টাইট দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এটা আমি ফিক্সড করে ফেললাম। এখন যেটা করব সেটা হচ্ছে এটা যে আছে যে এখানে আমি ফোন রাখবো সেটা একটা সেট করে নিচ্ছি। এটা এইভাবে সেট করে নিব। এটা লাইভের জন্য এবং যারা ইউটিউবের জন্য ভিডিও করেন দুই ধরনের জন্যই করা যাবে। এটা অনেক ফ্লেক্সিবল, সো কোনো প্রবলেম নেই। এখানে দুটা দেওয়া আছে, চাইলে একসাথে দুটো ইউজ করতে পারেন, বাট আমি একটা ইউজ করে দেখালাম। আর আপনারা ফোন ছাড়াও যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ডিএসএলআর বা যে কোনো টাইপের ক্যামেরা, এটার জন্য এটা ইউজ করতে হবে, এটা আমি আর দেখালাম না। এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাডাপ্টারের সাহায্যে আমি লাইটটা জ্বালিয়ে দেখাবো। আর এখানে অ্যাডাপ্টারের সাহায্যে আমি এটা প্লাগ দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে অন অফ সিস্টেম আর একটা হচ্ছে কালার টেম্পারেচার। সো আমি ফার্স্টে অন করে দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা ব্রাইটনেস কতটা বেশি, তার মানে যে কোনো ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে এটা কতটা বেশি হেল্পফুল। এছাড়াও এটাকে ইয়েলো টোন নেওয়া যায়, এটাকে গ্রিন বা ব্লুইশ টোন যেটা সেটাতে নেওয়া যায়। এটা হচ্ছে ইয়েলো টাইপের টোন। আমি এটা একটু খুলে দেখাই। সো দেখা যায় আমাকে আমি জানি না আমাকে কেমন ফোকাসে দেখা যাচ্ছে, আই এম নট শিওর, বাট আই রিয়েলি হোপ যে এটা আগের থেকে একটু হলেও বেটার ভিউ দিচ্ছে। এবার আমি যদি এটা আমার দিকে করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার ভিডিও কোয়ালিটিটা আগের থেকে কতটা বেশি ভালো লাগছে। আমি জানি না, আমি একটু অ্যাডজাস্ট করে নিই না। ওকে, আই রিয়েলি হোপ এই টনটা ভালো লাগছে। লাইভের ক্ষেত্রে আপনি ডে লাইটের জন্য আপনারা একটু ব্লুইশ টাইপের যেটা এটা ইউজ করবেন। নাইট ভিডিওর জন্য একটু ইয়ালিশ টাইপের যে লাইটগুলো থাকে এগুলো ইউজ করবেন। সো আপনারা চাইলেই খুব ইজিলি এটার সাহায্যে কালার টেম্পারেচারটা চেঞ্জ করতে পারবেন। লাইট সেটআপের পর দেখতে পাচ্ছেন এবার আমার চারপাশের ভিউ এবং আমার ফোকাসটা কতটা চেঞ্জ। তখন ছিল আমার রুমের লাইট, তখন আমার রুমে দুটো লাইট জ্বালানো ছিল এবং সামনে কোনো প্রকার এক্সট্রা কোনো লাইট ছিল না। বাট এখন আমার রিং লাইটটা সেট করার পর রিং লাইটটা সামনে রেখে এবং সব লাইট অফ রেখে এই ভিডিওটা আমি এখন করছি। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনকার যে ভিউটা আসতেছে এটা হচ্ছে রিং লাইট প্লাস আমার রুমের লাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা দেখিয়েছিলাম রিং লাইট ছাড়া শুধু আমার রুমের যে লাইটিংটা, তখন রুমটা একটু ডার্ক কাজ করছিল। দেন আমি আবার ট্রাই করলাম জাস্ট রিং লাইট জ্বালিয়ে রুমের সবগুলো লাইট অফ করে, তখনও কিন্তু একটু হলেও ডার্কনেস কাজ করছিল। আই গেস, মানে আমার পার্সোনালি অপিনিয়ন, আই রিয়েলি ডোন্ট নো আসলে লাগছিল কিনা। যদি লাগে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আসলে আমিও জানতে চাই যে আমার ভিউয়ার্স যারা আমাকে দেখছে তারা আসলে আমার সম্পর্কে কি ভাবছে বা আমার লাইটিং নিয়ে তাদের কি মতামত। আর এখন যে লাইটিংটা আপনারা দেখছেন বা এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমার রুমের দুটো লাইট চলছে, প্লাস এখন রিং লাইটের যে ফোকাসটা আছে সেটা হচ্ছে আমার সামনাসামনি। সো এখনকার ভিউটাও কেমন লাগছে, আই মিন আফটার রিং লাইট আমার অ্যাকচুয়াল ফেসটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এবার আমি আরেকটা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমি আজকে যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলছি আজকে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আমার মাইক্রোফোনটা হচ্ছে বোয়া ব্র্যান্ডের এবং এটার মডেল হচ্ছে BY-M1। এটা হচ্ছে আপনার ওয়্যারলেস না, এটা হচ্ছে তার সহ, দ্যাটস মিন ওয়্যার যেটা সেটা, যেহেতু এটা আমি আপাতত আমার ফোন দিয়ে ইউজ করছি।
দ্যাটস ওয়াই আসলে আমার এটা কেনা। আর যেহেতু আমি বাসায় আছি তাই তার নিয়ে আমার কোনো প্রবলেম হচ্ছে না আপাতত ভিডিও বানাতে, দ্যাটস ওয়াই আমার মেইনলি এটা কেনা। এটার ভেতরে আছে অনেক কিছু আছে, এটার মধ্যে আপনার ওয়ারেন্টি কার্ড আছে সম্ভবত, এছাড়া আছে হচ্ছে আপনার রিডার যে বুকটা, ইনস্ট্রাকশন বুক, সেটাও আছে। এছাড়াও এটার ভেতরে আছে আপনি যদি আপনার এটা ডিএসএলআর দিয়ে অথবা হচ্ছে যে কোনো ক্যামেরা দিয়ে ইউজ করতে চান সেগুলোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো সব আছে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এটা দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ক্যামেরার জন্য উপরে ক্লিক করতে হবে, আর ফোন বা স্মার্টফোনের জন্য নিচের দিকে ক্লিক করতে হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কেউ যদি ক্যামেরা ইউজ করে সেক্ষেত্রে এখানে একটা ব্যাটারি ইউজ করতে হবে। এক্সট্রা কেনার সময় একটা ব্যাটারি তারা দিয়ে দিয়েছে এবং এটা হয়তো বা 3 থেকে 4 ঘন্টা চলতে পারে। তাছাড়াও আপনি যদি সবসময় ক্যামেরা বা অন্য কোথাও যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার অলওয়েজ ব্যাটারিটা কিনে আপনাকে ইউজ করতে হবে। আপনারা প্রথম থেকে এখন পর্যন্ত আমার যে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়েছেন সেটা কিন্তু আমার এই মাইক্রোফোনের কারণে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই মাইক্রোফোনের সাথে খুব সুন্দর একটা লেদারের তারা ব্যাগ দিয়ে থাকে। ব্যাগ কোয়ালিটিটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই টাইপের মানে সেটের সাথে এত ভালো আসলে লেদার ব্যাগ এটা আনএক্সপেক্টেড টোটালি। সো এই তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিলাম আমি কি ইউজ করব এখন থেকে আমার নিউ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এবার আসে আসল কথায়। আমি একটু আগে যে রিং লাইটটা দেখিয়েছি আপনাদেরকে এবং এখন বর্তমানে যেটা দিয়ে আমি আপনাদের সামনে বসে আছি, এটার প্রাইস ছিল 7000 ফুল সেট, আই মিন স্ট্যান্ড সহ এটা 7000 প্রাইস ছিল। আর এটা মাল্টিপ্ল্যান থেকে নেওয়া, মাল্টিপ্ল্যানের 3rd ফ্লোর সম্ভবত। আর পিঙ্ক কালারটা অনেক বেশি রেয়ার, মেবি লিমিটেড এডিশন, এটা হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বাট যেহেতু আমি পিঙ্ক লাভার তাই আমি পিঙ্ক দেখার সাথে সাথে আমি জিনিসটা কিনে নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 1000, এটাও সেম শপ থেকেই নেওয়া। মোটামুটি আজকে দেখে পেলাম আমার ভিডিওটা। আমি জানি না আপনাদের কার কতটুকু উপকার হবে, বাট এতটুকু বলতে পারি নতুন যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের জন্য অফকোর্স এটি একটু হলেও হেল্পফুল হবে, কারণ রিং লাইট জিনিসটা মোটামুটি এখন অনেক বেশি ফেমাস, সবাই ইউজ করছে কম বেশি, সেটা হোক টিকটক হোক, সেটা ফেসবুক লাইক কিংবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য মোস্ট হেল্পফুল এখনকার সময়ে। সো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্লাস হচ্ছে আপনার যে মাইক্রোফোনটা, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা ভিডিও করার ক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আপনার ভিডিওর ক্ষেত্রে মনোযোগ কিন্তু কেউ দিবে না, বা কেউ হয়তো বা ভুল করে আপনার ভিডিওতে গেল বা কোনো কারণে আপনার ভিডিওতে ক্লিক করলো, বাট সাউন্ড কোয়ালিটি যদি ভালো না পায় তাহলে কিন্তু সেই ভিডিওটাকেও কন্টিনিউ করতে চাবে না। সো সব দিক থেকে চিন্তা করলে লাইটিং অ্যান্ড সাউন্ড একটা ভিডিও কন্টেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে কিভাবে আপনারা কমের মধ্যে ইমপ্রুভ করতে পারেন আজকে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু আমি একজন নিউ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। সো আমি আশা করবো আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য আরও বেশি ইন্সপিরেশন করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ভেরি সুন আই উইল বি ব্যাক।